হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি কাজে থেকে এসে তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে গেলাম, কারণ আমার বান্ধবী আমার সঙ্গে দেখা করতে আসছে। ও বললো আসছি, তো তাই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। ও এসে গেছে, আমাকে ফোন করেছে, আমি নিচে যাচ্ছি ওর সঙ্গে দেখা করতে। ওই যে দূরে দাঁড়িয়ে আছে, ওর বর আর ও গল্প করছে। তো আমি গেলাম, ওকে দেখে তো আমার খুব আনন্দ হচ্ছিল। তারপরে কি বলবো, খুব এক্সাইটেড হয়ে গেছিলাম ওকে দেখে। তো দুজনে একটু গল্প করছিলাম, মজা করছিলাম। অনেকক্ষণ গল্প করার পরে ভাবলাম একটু ভিডিও বানিয়ে নিই, তারপরে একটু ভিডিও করছিলাম দুজনে। অনেকদিন করিনি, আগে একসঙ্গে সবসময় ভিডিও বানাতাম দুজনে। তারপর ভাইয়ের দিকে যখন ক্যামেরাটা ধরলাম, ভাই তো লজ্জা পেয়ে গেছিলো। ভাই ক্যামেরার সামনে আসতে জানা লজ্জা পায়, আমরা সেটা নিয়ে এবার হাসাহাসি করছিলাম। তো তারপরে ওকে আমি যখন জড়িয়ে ধরতে গেলাম, ও আমাকে জড়িয়ে ধরলো, কিন্তু মেরে বলছে এতক্ষণ পরে মনে পড়লো, আগে দেখা হলেই জড়িয়ে ধরতি, এতক্ষণ পরে তোর মনে পড়লো বলে আবার কিস টিস করে নিয়ে আদর করে দিলাম। ওই ঠিক হয়ে গেল। তারপরে গেলাম ফুচকার দোকানে। ওখানে ফুচকাটা ভালো টেস্ট ছিল না, কিন্তু ফুচকাটা ছিল না টেস্ট, কিন্তু তার বদলে যে একটা ফুচকার মতো একটা কী দিয়েছিলো ওটা আমি জানি না, নাম জানি না, তবে ওটা টেস্ট ছিল। ফুচকার মধ্যে ঘুগনি আর কী সব দিয়েছিলো। তো ফুচকার দাদাটা ওই যে খালি খালি দেখছে, এদিকে তাকিয়ে তাকিয়ে জানি না কি দেখছিল। তারপরে ওখান থেকে চলে এলাম একটা চাউমিন দোকানে। তো এমনি ওখানে রেস্টুরেন্টে খেয়েছি, অতটা টেস্ট আমার মানে ভালো লাগেনি চাউমিনটা, কিন্তু এখানে এই দোকানটাতে আমার পুরো কলকাতা স্টাইল মনে হয়েছিল, কলকাতা স্টাইলেই বানায় এরা, তো ভালো খেতে হয়েছিল। ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম। দুজনে মিলে এক প্লেট নিয়েছিলাম চিকেন চাউ, আর ভাই এক প্লেট নিয়েছিল। আর আমাদের পেটটা বড় বড় ছিল, ওই জন্য আমরা খেতে পারবো না বলে এক প্লেট নিয়েছিলাম। তারপর বৃষ্টি পড়ছিল হালকা হালকা, ও বলছিল তাড়াতাড়ি বেরিয়ে যেতে, আমি বললে তাড়াতাড়ি করছিল। তারপরে ওখান থেকে চলে এসে ও আবার বললো ঠিক আছে বেরিয়ে যাচ্ছি, বলে ওরা চলে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, বাই বাই।